হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তো তোমাদের তো বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা আছে, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্নটা তোমরা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলে। তো তোমাদের দাবির প্রেক্ষিতে আমরা এই প্রশ্নটা আজকে দেওয়ার চেষ্টা করছি। তো এই প্রশ্নটা অনেকগুলো স্কুলে এসেছে বিধায় আমাদের কিন্তু এই প্রশ্নটার উত্তর আজকে পুরোটা দেওয়ার চেষ্টা করব। তো পুরোটা ভিডিও না টেনে সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা এটা ভালোভাবে করতে পারবে। তো চলো আমরা শুরু করি। তো আমরা কিন্তু নবম শ্রেণীতে তোমার যে বাংলা প্রথম, তারপরে বাংলা দ্বিতীয়, তারপরে ইংরেজি প্রথম, গণিত এগুলো দিয়েছি। তো সেখান থেকে অনেকেই কমন পেয়েছে। তো আশা করছি এটা থেকেও তোমরা অনেকেই কমন পাবে। তো চলো আমরা এই কোশ্চেনগুলো আগে এমসিকিউ কোশ্চেনগুলো আনসার দেখে নেই। তো তোমরা টোটাল হচ্ছে যে এটা হচ্ছে 25 মার্কের পরীক্ষাটা হবে, ঠিক আছে? তো দেখো এখানে তোমার প্রথমে কি আছে, যে প্রথমে আছে হচ্ছে ইন্টিজার নাম্বারের বাংলা কি। তো ইন্টিজার নাম্বার বাংলা হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। এরপর দুই কি আছে, মুদ্রিত বই ইলেকট্রনিক রূপ কোনটি। এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে কি ই বুক। এরপরে দেখো কি আছে 73.08 কোন ধরনের ডেটা। তো এটা হচ্ছে তোমার হচ্ছে তিন, আমরা কি লিখবো, তিনের উত্তর হবে আমাদের হচ্ছে যে এই যে হবে খ নাম্বার এসটিআর, ঠিক আছে। এরপরে দেখো কি আছে আমাদের যে পরবর্তী অংশটা কি দেখতে পাচ্ছি। পরবর্তীতে দেখো আমাদের কি আছে, উম পরবর্তীতে আছে যে কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট। তো দেখো এখানে চারের উত্তরটা কিন্তু আমাদের কি হবে, ফ্লোট অর্থাৎ ভগ্নাংশ। এর কারণে দশমিকে আসছে বিধায় এটা ভগ্নাংশ অর্থাৎ ফ্লোট হবে। এরপরে দেখো পরের উত্তরটা আমরা দেখতে পাচ্ছি, উম এখানে আছে হচ্ছে নেক্সট আমাদের আছে যে কোনটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সাইট, অর্থাৎ কোনটার মাধ্যমে সামাজিক যোগাযোগ করতে পারি, সবগুলোর মাধ্যমে, অর্থাৎ গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন সবগুলোর মাধ্যমে সামাজিক যোগাযোগ করা সম্ভব। পাশে দেখো কি আছে, যে সমস্যা সমাধান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের, যে এটা উত্তর হবে যে খ নাম্বার, অর্থাৎ যে সমস্যা উপেক্ষা করা না, উপেক্ষা করা তো অ্যান্সার হবে না কখনোই। এরপরে আমাদের হবে খ নাম্বার হবে উত্তর, অর্থাৎ আমাদের যে সমস্যা সমাধান নির্ভর চিন্তা ভাবনা এবং বিকল্প উপায় বের করা। এরপরে ছয়ে দেখো কি আছে, যে কোনটিতে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা পাওয়া যায়। তো ছয়ের উত্তর আমাদের দেখো কি হবে, ছয়ের উত্তর হবে কি কম্পিউটার। বর্ণ কি, তো সাতের উত্তর দেখো কি হবে, বর্ণ হচ্ছে একটি প্রকাশ মাধ্যম, ঠিক আছে। এরপর দেখো কি আছে, যে আমরা যে পরবর্তী কোশ্চেনটা কি আছে, আমরা যে ডকুমেন্টটা সেভ করব। তো ডকুমেন্ট সেভ করার জন্য আমাদের কি করতে হয়, তো ডকুমেন্ট সেভ করার জন্য তোমরা যদি কন্ট্রোল প্লাস এস চেপে ধরো তোমাদের কিবোর্ডে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এটা সেভ করতে পারবে। অর্থাৎ আটের উত্তর হবে আমাদের খ নাম্বার। এর পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি, যে অর্থাৎ নয় কি আছে, যে স্পেল চেকার কি, অর্থাৎ কোনো বানান যদি তোমার ভুল হয় তখন তুমি সেটা কিভাবে ঠিক করতে পারবে, সেটা কিন্তু কি করা যায়, এটা খুব সহজেই আমরা স্পেল চেকারের মাধ্যমে কিন্তু বের করতে পারি, তাই না? তো আমাদের নয়ের উত্তর হবে কি, স্পেল চেকার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা কোনো বানান ভুল আছে কিনা আমাদের এটা খুব সহজেই বের করতে পারি। এরপরে দেখো কি দেওয়া আছে, এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, যে সবুজ ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে একটি ওয়েবসাইট ওপেন করতে যাতে ব্লগ পোস্ট লিখেন। অর্থাৎ দেখো সবুজের ব্যবহৃত প্রযুক্তিটি মূলত কি, অর্থাৎ সবুজ যে একটা সেটা হচ্ছে নেটওয়ার্ক বা ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, সবুজের লেখাটি যে ধরনের ডিভাইসের কন্টেন্ট, অর্থাৎ সবুজের লেখায় কি কি থাকতে পারে, আমার যে টেক্সট এবং লেখা থাকবে, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখার চেষ্টা করি, যে সাইবার বুলিং এর জন্য সর্বোচ্চ কয় বছর কারাদণ্ড হতে পারে। অর্থাৎ তুমি যদি অনলাইনে কাউকে উত্ত্যক্ত করো, বুলি করো, তাহলে তার জন্য কয় বছরের কারাদণ্ড হতে পারে, 10। এরপরে দেখো কি আছে, যে কম্পিউটার গেমের মাধ্যমে কি পাওয়া যায়। তো আমরা যে কম্পিউটার গেম খেলি সেটার মাধ্যমে আমরা কোন ধরনের শিক্ষা পাই, সেটার মাধ্যমে আমরা কি শিক্ষা পাই, জ্ঞান পাই না, দক্ষতা পাই না, বিনোদন পাই। সেটার মাধ্যমে কিন্তু আমরা কি পাই মূলত, এই যে আমরা কম্পিউটার শিখবো সেটার মাধ্যমে আমরা মূলত বিনোদন পেয়ে থাকি। পরবর্তীতে 14 নম্বর কোশ্চেনটা যদি খেয়াল করি, যে বিনোদনের জগতে নতুন দিক কয়ভাবে উন্মোচিত হয়েছে। তো বিনোদনের জগতে নতুন দিক আমাদের মূলত 3 ভাগে উন্মোচিত হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেনটা কি আছে, যে ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতিকে কি বলে। এটা হবে কি আমাদের ই কমার্স। এভাবে আমাদের যে 15টা এমসিকিউ থাকবে, আমরা 15টা এমসিকিউ অ্যান্সার করবো। এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এখানে দেখো 8টা দেয়া আছে, তো আমাদের 8টার মতো কোশ্চেন থাকবে। সেখান থেকে কি করব আমরা, এখান থেকে যে 5টা আমরা ভালো পারি সেই 5টার আমাদের উত্তর দিতে হবে। আমরা একে একে সবগুলো কোশ্চেনই এই যে আনসার দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। তো আশা করছি ভিডিওটা না টেনে সবাই পুরোপুরি দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা সবগুলো আনসারই পেয়ে যাবে। তো আমাদের 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে, যে তথ্য প্রযুক্তি প্রসারের ফলে বাংলাদেশে গ্রামীণ অঞ্চলের মানুষ কি কি সুবিধা পাচ্ছে। তো এটার উত্তর দেখো কিভাবে দিতে পারি। তো গ্রামীণ মানুষ এখন মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও
বাজার মূল্যের গুরুত্বপূর্ণ তথ্য সহজে জানতে পারছে, ঠিক আছে? এবং এছাড়া মোবাইল ব্যাংকিং করছে, অনলাইন সেবা এবং সরকারি ডিজিটাল সেন্টারের মাধ্যমে সময় ও খরচ কিন্তু মানুষের অনেকাংশে কমে গেছে। পরবর্তী 2 নাম্বারে দেখো কি আছে যে ফেসবুক প্রতিষ্ঠা করেছেন কারা? তো এটার উত্তর আমরা কি দেব যে ফেসবুক প্রতিষ্ঠা করেন হচ্ছে মার্ক জুকারবার্গ, এরপরে কি আছে যে জাস্টিন মস্কোভিট, তারপরে এডওয়ার্ডো সেভরিন ও ক্রিস হাউস, এই 4 জন মিলে কি করেন তারা ফেসবুক প্রতিষ্ঠা করেন 2004 সালে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারা সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মটি তৈরি করেন, যা পরে বিশ্বব্যাপী কি হয়ে উঠেছে, জনপ্রিয় হয়ে উঠেছে। পরবর্তী 3 নাম্বার কোশ্চেনটাই দেখো কি আছে, আমাদের আছে মাদারবোর্ডে যে CMOS ব্যাটারি কার্যক্ষমতা হারালে কি ঘটে? অর্থাৎ এই ব্যাটারি আমাদের মাদারবোর্ডে থাকে ছোট্ট একটা ব্যাটারি। তো CMOS ব্যাটারি হচ্ছে ছোট্ট একটা ব্যাটারি। আমি তোমাদেরকে এখানে দেখাতেও পারি যে CMOS ব্যাটারি কি রকম হয়। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমরা যদি দেখতে পারো এই যে এখানে এটা হচ্ছে মাদারবোর্ডে থাকে এই যে ছোট্ট, খুবই ছোট্ট একটা ব্যাটারি থাকে, এটাকে বলা হয় COMS ব্যাটারি। তো এটা ব্যাটারি কার্যক্ষমতা হারালে কি ঘটে? তো CMOS ব্যাটারি নষ্ট হয়ে গেলে কম্পিউটারের বায়োস সেটিং, এরপর যেমন তারিখ এবং সময় কি থাকে না, ঠিক থাকে না, এবং প্রতিবার কম্পিউটার চালু করলে সেটিং কি হয়ে যায়, রিসেট হয়ে যায়, এবং বিভিন্ন হার্ডওয়্যার কনফিগারেশন ত্রুটিও দেখতে পারে। এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স BSA এর কাজ কি? এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি? বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স এর কাজ কি? BSA মূলত কম্পিউটারের মেধাস্বত্ব রক্ষা করে এবং পাইরেসি বন্ধ করতে সাহায্য করে, এবং তারা সচেতনতা তৈরি, আইন প্রয়োগে সহায়তা করে এবং বৈধ সফটওয়্যার ব্যবহারে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে থাকে। এভাবে আমাদের এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে ওয়েব পেজ, ওয়েবসাইট এবং ওয়েব পোর্টালের মধ্যে প্রধান পার্থক্য কি? তো ওয়েবসাইটের ভিতরে হচ্ছে ওয়েব পেজ থাকে, ঠিক আছে? তো ওয়েব পেজ একটি একক HTML পৃষ্ঠা, অর্থাৎ ওয়েব পেজ হচ্ছে একটা পৃষ্ঠা, ঠিক আছে, যাতে নির্দিষ্ট কিছু তথ্য থাকে। অর্থাৎ তুমি যদি ধরো আমি একটা কিছু সার্চ করলাম, সেটা একটা পেজে আসলো, সেটা হচ্ছে ওয়েব পেজ। আর ওয়েবসাইট কি? ওয়েবসাইট ধরো অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়, অর্থাৎ ধরো একটা জায়গায় অনেকগুলো ওয়েব পেজ আছে, অর্থাৎ তুমি যেমন কোনো কিছুতে .com এ যাও, victoria.com বা বিভিন্ন .com বা নিউজ পেপার প্রথম আলো.com এ যাও, অনেকগুলো পেজ আসে, তাই না? ওই পুরাটা হচ্ছে একটা কি আমাদের ওয়েব পেজ, এবং এক নির্দিষ্ট একটা পেজ যদি ওপেন করো সেটা হচ্ছে শুধু একটা পেজ। এবং ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টালে বিভিন্ন সেবা, তথ্য, লগ ইন এই সব সুবিধা কি করা হয়, প্রদান করা হয়। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে MS ওয়ার্ড 2007 যে ছবি যোগ করার ধাপগুলো লেখো। কিভাবে যোগ করবে? প্রথমে তোমার MS ওয়ার্ডে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করলে তোমার পিকচারে যেতে হবে, এরপরে তোমার পিকচারে ক্লিক করে তোমরা সেখান থেকে ছবি চাপলেই তোমার সেটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে চাইলে দেখাতে পারি কিভাবে ছবি এড করতে হয়। ধরো এই যে তোমাদের এটা ওপেন করবে, ওপেন করার পরে যে ইনসার্টে দেখতে পাচ্ছ, ইনসার্টে যাবে এবং পিকচার্সে যাবে। দিস ডিভাইসে গিয়ে তোমরা বিভিন্ন ছবি এইখান থেকে এড করতে পারো। ঠিক আছে? এইভাবে বিভিন্ন ছবি তোমরা এভাবে এড করতে পারো। এর পরবর্তীটাতে আমরা কি দেখবো দেখো যে আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো কি ছিল যে রেডিওতে মাল্টিমিডিয়া বলা যায় না কেন? অর্থাৎ রেডিওকে কেন মাল্টিমিডিয়া বলা যায় না? মাল্টিমিডিয়া মানে হচ্ছে বহু মাধ্যম, অর্থাৎ তুমি শব্দ, বর্ণ, ছবি সবকিছুই দেখতে পারবে। মাল্টিমিডিয়া বলতে আমরা শব্দ, বর্ণ, ছবি, টেক্সট সব ধরনের মিডিয়াকে একসঙ্গে বোঝাই, কিন্তু রেডিও কি করে শুধুমাত্র শব্দ প্রচার করে, অর্থাৎ এখানে ছবি বা লেখা কিছুই নেই, এর জন্য এটাকে মাল্টিমিডিয়া বলতে আমরা পারি না। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সমস্যা সমাধানের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত বিষয়গুলো উল্লেখ করো। তো সমস্যা সমাধানের জন্য আমাদের কি কি থাকতে হবে? প্রথমে সমস্যা শনাক্ত করতে হবে, তারপর তা কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, এরপর এসব তথ্য সংগ্রহ করে সম্ভাব্য সমাধানগুলো খসড়া তৈরি করতে হবে, তারপরে সবশেষে সেরা সমাধান নির্বাচন, বাস্তবায়ন ও ফলাফল মূল্যায়ন করতে হবে। তো এর পরবর্তীতে আমরা কি করতে পারবো? এভাবে এগুলো করতে পারবো। তো তোমাদের যদি আমাদের নেক্সটে যদি আমাদের তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিলাম কিভাবে প্রশ্ন হবে এবং কিভাবে উত্তর করতে হবে তোমরা জেনে গেলে। তো নেক্সটে তোমাদের যে কোন পরীক্ষা, তো তোমাদের নেক্সটের পরীক্ষাগুলো কি, নেক্সটের পরীক্ষাগুলো আমাদের যে কমেন্ট করে জানাবে তোমরা কোন বিষয়ের প্রশ্ন জানতে চাচ্ছ। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কি করবে, একটা লাইক দিয়ে দেবে অবশ্যই, এবং আমাদের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইবে তোমরা ক্লিক করে রাখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।